খ্রিস্টাব্দ 711 সালে উত্তর আফ্রিকা থেকে এক মুসলিম সেনাপতি তার সৈন্যদের নিয়ে ইউরোপের এই ভূমিতে প্রবেশ করেন। সেই সেনাপতির নাম ছিল তারিক ইবনে জিয়াদ। তিনি জিব্রাল্টার প্রণালী পার হয়ে এই অঞ্চলে পৌঁছান। আজও সেই পাহাড়ের নাম তার নামেই পরিচিত, জিব্রাল্টার, যার আরবি অর্থ জাবাল আল তারিক, অর্থাৎ তারিকের পাহাড়। তার নেতৃত্বে মুসলিম বাহিনী দ্রুতই এই অঞ্চল জয় করে এবং শুরু হয় ইউরোপের ইতিহাসে এক অনন্য অধ্যায়, আল আন্দালুস। মুসলিম শাসনের সময় স্পেনের নাম ছিল আল আন্দালুস। এই সময়টাকে অনেক ইতিহাসবিদ ইউরোপের অন্যতম স্বর্ণযুগ বলে মনে করেন। রাজধানী ছিল বিখ্যাত শহর কর্ডোবা। সেই সময় এই শহর ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। এখানে ছিল হাজার হাজার রাস্তার বাতি, শত শত লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়। যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকার যুগে ডুবেছিল, তখন এই শহরে জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ছিল। এই সময়েই নির্মিত হয় বিখ্যাত মসজিদ গ্রেট মস্ক অফ কর্ডোবা। আজও এর স্থাপত্য মানুষকে বিস্মিত করে। আরেকটি অসাধারণ স্থাপত্য হলো আলহাম্ব্রা। গ্রানাডার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন ইসলামী শিল্প ও স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস।